হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। জাওয়াত অলরেডি নাস্তা করে বের হয়ে গেছে ওর কাজে। তো আজকে যেহেতু আমি বাসায় আছি, আজকে একটু ফ্রি আছি, তুলনামূলক কাজ আজকে অনেক কম। তো ভাবছি যে জলপাইয়ের আচার বানাবো আজকে। জাওয়াত কালকে রাত্রে অনেকগুলো জলপাই নিয়ে আসছে। জলপাইয়ের সিজন মনে হয় প্রায় শেষ পর্যায়ে। ও খুঁজে খুঁজে একটা দোকান থেকে কিছু জলপাই পেয়েছে, তো ওগুলা দিয়ে একটা ঝাল মিষ্টি আচার, আর একটা হয়েছে একদম বোম্বাই মরিচ দিয়ে আচার। বোম্বাই মরিচটা আমার জন্য আর ঝাল মিষ্টিটা যাওয়াদের জন্য, আর গেস্ট আসলে তো একটা আছেই। তো এখান থেকে গেস্টের জন্য হ্যাঁ। তো যে যে যতগুলো জলপাই আছে তা দিয়ে হয়ে যাবে মোটামুটি। অ্যাটলিস্ট 2-3 বয়াম যদি আমি বানাতে পারি তাহলে আমি সাকসেস। কারণ এর আগে মানে গত বছর কি করেছিলাম যে জলপাই একদম শেষ হয়ে গিয়েছিল, তারপর সেই মিরপুর 11-তে আমি একদম সিজন ছাড়া গিয়ে 160 টাকা কেজি দিয়ে জলপাই কিনেছিলাম। 160 টাকা কেজির জলপাইয়ের আচার কিছুদিন আগে শেষ করেছি। তো এবারও মনে হয় এরকমই হয়ে গেছে, প্রায় শেষ সময় গিয়ে জাওয়াত জলপাই নিয়ে আসছে। তো যাই হোক, অ্যাটলিস্ট পাওয়া গেছে সে সময় হলেও। সাইজটা খুবই ছোট ছোট, কিন্তু কিছু করার নাই। নাই মামার চাইতে কানা মামা অনেক ভালো, আমি তাও খুশি, অ্যাটলিস্ট আচারটা বানাতে পারবো। আমি ভাবছি আজকে 3 ধরনেরই আচার বানাবো। এটা হচ্ছে মিষ্টি আচার, আস্ত মিষ্টি আচার, আর এখানে সিদ্ধ করে রেখেছি। এখানে মানে ম্যাশ করে নেব। ম্যাশ করলে হয়েছে কিছু ঝাল করব, কিছু মিষ্টি করব, আর আর এরকম ফালি করে রেখেছি, এগুলোও কিছু ঝাল করব, কারণ খিচুড়ির সাথে অনেক ভাল লাগে। আর এখানে সর্ষে বাটা রেডি করে রেখেছি, আর হয়েছে যে ওই রসুন বাটা, আদা বাটা তো আছেই। আমি যে আচারটা বলেছিলাম আস্ত দিব, মিষ্টি মিষ্টি আচার, সেটা আমি একটু আসলে রোদ্রে দিয়ে রেখেছি। 2-3 ঘন্টা পর্যন্ত একটু রোদ্রে দেব, সাথে একটু হলুদ দিয়ে মেখে তারপর রোদ্রে দিয়ে রেখেছি। ইচ্ছে করে রোদ্রে না দিয়েও করা যায়, কিন্তু একটু হলুদ দিয়ে মেখে আমি ছোটবেলা থেকে দেখেছি আম্মা এভাবে করতো, তো আমি সেই পন্থাই অবলম্বন করলাম। আমি এটা ভেজে তারপর ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিব। তো এগুলো ঝাল মিষ্টি সবগুলাতে আমি একটু মশলাটা মিক্সড করব। আর আস্ত তো কিছু দিবই, আস্ত 5 ফোড়ন তো দিবই, কিন্তু ভেজে যেটা ব্লেন্ড করি ওটার স্মেলটা অনেক সুন্দর আসে। আচারটা আসলে আমি আমার নিজের মতো করে সবসময় করি। আমি আম্মাকে দেখেছি আম্মা কিভাবে করতো, তো সেটাই আম্মার কাছ থেকে একটু একটু ধারণা নিয়েছে, আবার নিজেরও কিছু ধারণা। সবকিছু মিলে আচার তো বানানো অনেক সহজ, তো সবকিছু মিলে নিজের মতো করেই আচারটা বানিয়ে ফেলবো। আর সেজন্য হয়তো বা ভিডিওতে পুরোপুরি দেখানো হবে না, কারণ আপনারা হয়তো হাসবেন আমার আচার বানানো দেখে। আর আমি এত এক্সপার্ট না যে বানাচ্ছে একদিক দিয়ে ভিডিও করবো আর একদিক দিয়ে, কারণ আমি টোটালি একা আজকে বাসায়। আজকে কি সবসময় বাসায় একা থাকি, যে কেউ হেল্প করবে আমি আসলে এতটা এক্সপার্ট হইনি। তো মাঝে মাঝে দেখাবো যে আমি কি করছি। যেগুলো হয়েছে যে ম্যাশ করে জলপাই আচারটা করবো, সেগুলো হাত দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি সব ধরনের মশলাগুলো একবারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে একটু সরিষার তেল দিলাম, একটু আস্ত 5 ফোড়ন দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এই তেলে একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এটা ঝাল মিষ্টি আচারটা কালারটা অনেক সুন্দর চলে আসছে চিনি দেওয়ার পরে। আর এদিকে বসিয়ে দিয়েছে আমি হয়েছে ওই বোম্বাই মরিচ, ঝাল একদম ঝাল, পুরা বোম্বাই মরিচ দিয়ে বানাবো এটা। এই যে ডিপে ছিল আমার বোম্বাই মরিচ আচার, আমার সারা বছরেই থাকে, বোম্বাই মরিচ থাকে। এইটা একটু মিষ্টি আচার, বেশি ডুবো তেলের মধ্যে একটু মিষ্টি আচারটা, আস্ত আচার
যেটা হয়েছে যে রোদ্রে দিয়েছিলাম সেই আচারটা। তো আজকে জাস্ট কয়েক পদের আমি আচার বানালাম। এখানে হয়েছে ম্যাশ করা জলপাইয়ের ঝাল মিষ্টি আচার, এটা হয়েছে মরিচ, বোম্বাই মরিচের আচার, অনেক ঝাল এটা, আর এটা নর্মাল ঝাল, এটা আরও ঝাল হবে, আর এটাও মিষ্টি আচার, একদম বেশি সরিষার মানে তেলের মধ্যে একদম ডুবানো এটা মিষ্টি আচার, আরও জাল হবে এটা। তো এটাও জাল হবে, এটাও জাল হবে, এগুলো আরেকবার জাল হবে, তারপর আমি বয়ামে রাখবো। সারা রাত আচারটা এভাবে ছিল। আজকে পরের দিন আমি আবার একবার করে জাল দিব, জাল দিয়ে তারপর বয়াম ঠান্ডা করে বয়ামে ভরে এরপর হয়েছে রোদ্রে দিয়ে রাখবো পরপর কয়েকদিন পর্যন্ত। আমার আচার বানানো শেষ। আমি এখন বোতলে সবকিছুই মানে এক একটা বোতলে আমি রেখেছি। একটা হয়েছে ঝাল বোম্বাই মরিচ আচার, একটা হয়েছে নর্মাল ঝাল, যারা নর্মাল খাবে তাদের জন্য, এটাও ঝাল বোম্বাই মরিচ, আর এটা হয়েছে ম্যাশ করা মিষ্টি, আর এটা হয়েছে আস্ত যেটা মিষ্টি সেই আচারটা। এটা অনেকেই পছন্দ করে, বিশেষ করে যাওয়াদের বেশি পছন্দ, আমি পছন্দ করি, আমি তো শুধুই খাই। মজা হয়েছে। যাক, আমার কাজ শেষ। পরপর কয়েকদিন এটা রোদ্রে দিব ভালো থাকার জন্য। আর সবগুলো আচার বানানোর সময় অবশ্যই সিরকা দিয়েছি, সাদা সিরকা, তাহলে অনেকদিন পর্যন্ত আচার ভালো থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর পাশে থাকবেন, পাশে রাখবেন। আল্লাহ হাফেজ।